বন্ধুরা, আপনারা কি জানেন মৃত্যুর পরে একটি ভয়ঙ্কর নদী পার হতে হয়? যেই নদীর জল টকবক করে ফোটে এবং রক্তের মতো লাল। সেই নদীর নাম বৈতরণী নদী। এই নামটি আপনারা হয়তো শুনে থাকবেন। বন্ধুরা, মৃত্যুর পরে পৃথিবী থেকে যমলোকে যাত্রা করা খুব কঠিন হয়ে পড়ে, যার বর্ণনা আমরা গরুড় পুরাণে পেয়ে থাকি। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরে জীবাত্মাকে যমলোকে যেতে গেলে অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়। আর এই বাধাগুলোর মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর বাধা হলো যমলোকে মার্গে পড়া বৈতরণী নদী। অনেকে মৃত্যুর আগে এই নদী স্বপ্নে দেখে থাকবেন। আপনারাও হয়তো দেখে থাকবেন স্বপ্নে এই নদীকে। বন্ধুরা, গরুড় পুরাণের পেটখণ্ডে এই নদীর ব্যাপারে বিস্তারভাবে আলোচনা করা হয়েছে যে কোন পাপ করলে জীবাত্মাকে এই নদী দিয়ে পার হতে হয় এবং পাপী জীবাত্মাকে এই নদী কিভাবে পার করে এবং পুণ্য জীবাত্মারা এই নদী কিভাবে পার হয়। এছাড়াও এই নদীর আয়তন কত আর এই নদী পার করতে কত সময় লাগে, এই সব বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবকে বলেছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিওটি। তার আগে বন্ধুরা, যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র মানা হয় আর আমরা নদীকে পুজো করি। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী এই সমস্ত নদী অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং এও বলা হয়ে থাকে যে এই সমস্ত নদীতে স্নান করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায়। অনেকেই ধর্ম আচার অনুষ্ঠান নদীর জলে দাঁড়িয়ে করে থাকে। আবার সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ বলে মানা হয়। এমনকি পিতৃপুরুষদের পিণ্ডদানে গঙ্গা নদীর ভূমিকা অপরিসীম। কিন্তু আপনারা কি জানেন আমাদের সনাতন ধর্মে এমনও একটি নদী আছে যা এই সমস্ত নদীর থেকে সম্পূর্ণ আলাদা? এই নদী অত্যন্ত ভয়ঙ্কর। একবার গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, মৃত্যুর পরে যে নদী পার করতে হয় সেই বৈতরণী নদী বিস্তারভাবে বর্ণনা করুন। এই নদী পার হওয়ার জন্য মানুষকে কি করতে হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, হে গরুড়দেব, মৃত্যুর পরে পৃথিবী থেকে যমলোকে মার্গে এই নদী পড়ে। এই বৈতরণী নদী জীবাত্মাকে অবশ্যই পার করতে হয়। এই বৈতরণী নদীর আয়তন ৮৬,০০০ যোনি। এই নদীকে যমলোকের গঙ্গা বলা হয়। এই নদী পার করতে পাপীদের অত্যন্ত কষ্ট হয়। যারা সারা জীবন ধরে পাপ কাজ করেছে, কখনো কোনো পুণ্য কাজ করেনি, যমদূতেরা সেই পাপী জীবাত্মাকে বৈতরণী নদী পার করায়। তখন সেই বৈতরণী নদী টকবক করে ফুটতে থাকে। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, ভগবানের সেবা পুজো আদি কিছু করেনি, কাউকে দান দক্ষিণা কিছু দেয়নি, কখনো কোনো সাধুদেরকে আদর করেনি, সম্মান করেনি, সেবা দেয়নি, সেই পাপী ব্যক্তিদের এই নদী পার করতে অনেক কষ্ট হয়। পাপী জীবাত্মারা এই নদীকে দেখা মাত্রই ভয়ে থরথর করে কাঁপে। এই নদী কেবল পাপী জীবাত্মাকে ভয় দেখায় না, এই নদী রক্ত, মাংস, পুঁজ, নোংরা জল বইতে থাকে। পচা মাংস এবং রক্তে পরিপূর্ণ এই নদী। এই নদী থেকে নোংরা দুর্গন্ধ বের হয়ে থাকে। এই নদীকে পার করা পাপী জীবাত্মার অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মৃত্যুর পরে যে পাপী জীবাত্মারা এই নদীর তীরে আসে তাদের দেখে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। জীবাত্মারা এই নদীর ভয়ঙ্কর রূপ দেখে থরথর করে কাঁপতে থাকে। আর যমরাজের দূতরা পাপী জীবাত্মাদেরকে এই বৈতরণী নদীতে ফেলে ফেলে দেয়। এই বৈতরণী নদীর জলে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, ধারালো দাঁতের কুমির, শকুনি, অন্যান্য শত শত হিংস্র জীবজন্তু বাস করে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবকে বলেন, যখন কোনো পাপী জীবাত্মারা এই নদীতে প্রবেশ করে তখন বৈতরণী নদীর জল 12টি সূর্যের মতো উত্তাপ হয়ে যায়, যার ফলে নদীর জল টকবক করে ফুটতে থাকে। এই নদীর জলে পড়া মাত্রই পাপী জীবাত্মাদের অবস্থা অসুস্থ যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করতে থাকে, তাদের পরিজনদের ডাকতে থাকে, তাও তাদের উদ্ধার করার জন্য কেউ থাকে না। দুষ্ট ও পাপী জীবাত্মাদের দুর্গতি এমনই হয়। এরপরে গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু,
কোন কোন পাপ করলে জীবাত্মা এই নদীর সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে থাকে এবং পাপীগণ জীবিত অবস্থায় সেসব পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবে? তখন শ্রীকৃষ্ণ বলল, হে গরুর, আপনি মানুষের কল্যাণের জন্য উত্তম প্রশ্ন করেছেন। এবার শ্রবণ করুন। কোন মহাপাপের কারণে এই নদী থেকে সর্বত্র যন্ত্রণা ভোগ করতে হয়? যে ব্যক্তি জীবিত অবস্থায় থাকতে কোনো ব্যক্তিকে বিনা কারণে তথা নিজের স্বার্থের জন্য কাউকে মেরে ফেলে, তাকে এই নদীতে সর্বত্র যন্ত্রণা ভোগ করতে হয় এবং যতক্ষণ না পাপ সম্পূর্ণ ক্ষয় হচ্ছে ততক্ষণ সেই আত্মা এই নদীতেই পচতে থাকে। পাপ ক্ষয় হওয়ার পরে যমদূতেরা তাকে নদী থেকে তুলে নিয়ে যায়। এছাড়াও যে স্ত্রী তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং পরপুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত থাকে, তারাও এই নদীতে পচতে হয়। আর যেসব জীবাত্মারা নিজের পত্নীকে অসম্মান করে, অপমান করে এবং পরনারীতে লিপ্ত থাকে, তারাও এই নদীতে পচতে হয়। আবারও যেসব ব্যক্তি নিজের গুরুকে সম্মান করে না, মাতা পিতাকে সম্মান করে না, পরের বাড়িতে আগুন লাগায়, বিষ দেয় এবং ভগবানকে মানে না, ভগবানের নাম সংকীর্তনে বিঘ্ন ঘটায়, তাদেরও এই নদীতে প্রচণ্ড যন্ত্রণা পেতে হয়। এবং যে ব্যক্তি গর্ভপাত করে এবং করায়, তাকেও এই নদীতে পচতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে গরুর, এর প্রায়শ্চিত্ত শ্রবণ করুন। পাপী ব্যক্তিদের উচিত নিজের জীবনে দান ধর্ম করা, দান করা, বাড়ির সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। দান করলে পাপ নষ্ট হয়ে যায়। আবার যে ব্যক্তি পুণ্যস্থানে ভ্রমণ করে পুণ্য লাভ করে, যেমন কেদারনাথ, বৃন্দাবন, পুরী ইত্যাদি সমস্ত জায়গায়, এছাড়াও ভগবানের নাম সংকীর্তন, ভগবানের সেবা, ধর্মগ্রন্থ পড়া এবং শোনা, এসব করলেও সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং পুণ্য লাভ হয়, পুণ্যকর্ম বৃদ্ধি পায়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে গরুর, পুণ্য জীবাত্মা কিভাবে বৈতরণী নদী পার করে, এবার শ্রবণ করুন। পুণ্য জীবাত্মাদের জন্য বৈতরণী নদী শান্ত হয়ে যায়। যমদূতগণ সোনার নৌকা করে সেই পুণ্য জীবাত্মাকে নিয়ে যায়। তখন বৈতরণী নদীর সব জীব শান্ত হয়ে যায়। আবার নদী উত্তাপও বন্ধ হয়ে যায়। এছাড়াও যে জীবাত্মা নিজের জীবনে গোদান করেছে, তারা গরুর লেজ ধরে সেই বৈতরণী নদী পার হয়ে যায়। আবার সেই গোদানের মাধ্যমে তারা স্বর্গপ্রাপ্ত হয়। এই কারণে সনাতন ধর্মে মৃত্যুর আগে ও মৃত্যুর পরে মৃত ব্যক্তিদের নামে গোদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও আমাদের মৃত্যুর পরে পূর্ববর্তী এবং পরবর্তী অনেক ভয়ঙ্কর অজানা তথ্য গরুড় পুরাণে আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।